প্রিয় ইউকে অ্যালামনে, আমি খুবই খুশি জেনে যে আপনারা ইউকেতে 27 জুন একটা গ্যাদারিং করছেন। আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক এই মুহূর্তে হলি ক্রস কলেজ নয়, আমি সিডনি থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তা আমি খুবই খুশি যে আমি সিডনি অ্যালামনেদের সাথে, মেলবোর্নের অ্যালামনেদের সাথে মিট করতে যাচ্ছি, আর ঠিক এই সময়েই ইউকেতে অ্যালামনেরা গ্যাদার করছে। তো বিশেষভাবে আমি বলতে চাই যে হলি ক্রসের মেয়েরা যে যেখানে আছে তাদের নিজস্ব পরিচয়ে তারা বড় হচ্ছে, বেড়ে উঠছে। বিশ্বব্যাপী তারা তাদের যোগ্যতা দক্ষতা দিয়ে মানুষের সেবা করছে, সুন্দর সুন্দর অবদান রাখছে। আমি সত্যি অত্যন্ত প্রাউড আমার হলি ক্রস কলেজের মেয়েদের জন্যে। এবছর একটা নতুন বছর শুরু হয়েছে। গত বছর ডিসেম্বর মাসের 18, 19, 20, 21 এই 4 দিন আমরা 75 বছরের জুবিলি উৎসব পালন করেছি। আর সেই নতুন বছর আবার শুরু হয়েছে জুবিলি বছরের পর থেকে। এই সময়টা আমাদের কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি ঐতিহাসিক সময় বলে আমি বিশ্বাস করি, এবং আমরা গত 75 বছরের যে সাফল্য, আমরা আমাদের মূল ভাব ছিল জুবিলির লেগেসি অফ 75 ইয়ার্স, ট্রুথ, উইজডম অ্যান্ড এক্সিলেন্স। তাহলে সেই মূল ভাব নিয়ে যে আমরা জুবিলি উৎসব উদযাপন করেছি, এবং আমাদের এই মূল ভাব যে আমাদের জীবনের বিভিন্ন দিকে চালিয়ে নিতে, আমাদের জীবন চালিয়ে নিতে সাহায্য করেছে, বা আমরা তার প্রতিফলন ঘটাতে পেরেছি, এটা সত্যি খুব প্রশংসনীয়। একজন হলি ক্রস কলেজের মেয়ের আইডেন্টিটি এই 3টা শব্দের মধ্য দিয়ে ফুটে ওঠে। একজন মানুষ কিভাবে সত্যবাদী মানুষ হয়, তার প্রজ্ঞা কিভাবে তাকে চালিত করে, এবং তার জীবনের যে চরম উৎকর্ষ বা এক্সিলেন্স সে তার কাজের মধ্য দিয়ে তা প্রমাণ করে। এটা সত্যি প্রশংসনীয় এবং গর্বের বিষয়। আর সেই সাথে আমি অত্যন্ত আনন্দের সাথে শেয়ার করতে চাই যে এই ঐতিহাসিক মুহূর্তে হলি ক্রস কলেজের একটা স্বপ্নের জায়গাও তৈরি হয়েছে। আমরা স্বপ্ন দেখছি যে কলেজের একটা নতুন ক্যাম্পাস হবে, একটা সেকেন্ড ক্যাম্পাস হবে ঢাকার অদূরে। আর এই ক্যাম্পাসটা হবে একটা আধুনিক একাডেমিক ইনস্টিটিউশন, হলি ক্রস কলেজ সেকেন্ড ক্যাম্পাস। এটা জায়গাটার নাম হলো ঢাকার অদূরে যে পূর্বাচল এবং কেটুন, এই জায়গায় এটা হবে। এই জায়গায় আমরা বিশেষ করে একটা চিন্তা করছি, সেটা হলো মেয়েদের আবাসনের ব্যবস্থা। প্রতি বছর হলি ক্রস কলেজে ভর্তির সময় আমরা দেখি যে একটা বিরাট সংখ্যক শিক্ষার্থী আবেদন করছে। গত বছরও দেখলাম যে প্রায় 9,500 শিক্ষার্থী হলি ক্রসের ভর্তির জন্য আবেদন করেছে, কিন্তু আমরা তাদের গ্রহণ করতে পারিনি। তো সেই জন্য একটা সেকেন্ড ক্যাম্পাসের প্রয়োজন আমরা বোধ করছি। আর একই সাথে আমি দেখছি যে ঢাকার বাইরে থেকে, বিভাগীয় শহর থেকে যে মেয়েরা ঢাকায় আসছে, তাদের একটা সুন্দর আবাসনের ব্যবস্থা নেই। বিভিন্নভাবে তাদের ইনসিকিউরিটি আমরা অভিজ্ঞতা করছি, বা তারা কমার্শিয়াল ভিকটিমস হচ্ছে। তো সেই জন্য হলি ক্রস কলেজ যদি একটা আবাসনের ব্যবস্থা করতে পারত, তাহলে মেয়েদের নিরাপত্তার জায়গাটা সুনিশ্চিত হতো। তো এই কথাগুলো, এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলছে যে আমরা কি করতে পারি আমাদের এই দেশের নারীদের অগ্রগতির জন্য, এবং নারীর ক্ষমতায়ন, নারীর শিক্ষা, নারীর জীবন তার পূর্ণতার জন্য শিক্ষা খুবই জরুরি। তো সেই জন্যে এই হলি ক্রস কলেজ আমরা যদি সেকেন্ড ক্যাম্পাস প্রজেক্টে যেতে পারি, এটা একটা খুব বড় প্রজেক্ট, অনেক টাকা পয়সার ব্যাপার। তো সেই দিক থেকে আমি অ্যালামনাদের একটা সমর্থন প্রত্যাশা করছি। বিভিন্নভাবে ঢাকার যে অ্যালামনি আছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা চেষ্টা করছে, এবং সেই সাথে আমি ভাবি যে আমরা যদি একটা নেটওয়ার্ক করতে পারি, নেটওয়ার্কিং করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে সেটাও খুব ভালো হবে। তো বিভিন্ন দেশে আমাদের অ্যালামনেরা খুব সুন্দরভাবে তারা কাজ করছেন, তাদের সে কন্ট্রিবিউশন দেবার একটা সক্ষমতা আছে। তো তারা যদি সেটা হলি ক্রস এই সেকেন্ড ক্যাম্পাসের জন্য বাড়িয়ে দিতে পারে, সহযোগিতা করতে পারে, খুবই ভালো হবে। এবং আমি আরো একটা বিষয় ভাবি যে শুধুমাত্র একাডেমিক ফাইন্যান্সিয়াল হেল্প নয়, আমাদের অনেক মেয়েদের, অনেক অ্যালামনাদের অনেক রকম দক্ষতা আছে, তাদের বিভিন্ন টেকনিক্যাল স্কিল আছে। তারা আমাকে পরামর্শ দিতে পারে কিভাবে কাজ করা যায়, ফান্ড রেজিং এর প্রজেক্ট কিভাবে করা যায়, কোথায় যাওয়া যায়, তারপর ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারাল যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য আমার খুব দরকার পরামর্শ। তা আমি বলতে চাই যে
এই সাহায্যটুকু যদি আমরা পেতে পারতাম এটা খুব ভালো হতো। আর সেই সাথে আমি ইউকেতেও ভিজিট করতে চাই, অ্যালামনাদের সাথে মিট করতে চাই, যেভাবে আমি সিডনিতে, মেলবোর্নে করতে পারছি। আমেরিকাতে মেরিল্যান্ডে আমার দুবার সুযোগ হয়েছিল ওদের সাথে মিট অ্যান্ড গ্রিট সেশন করার জন্যে। সো আই এক্সপেক্ট দ্যাট আই কুড অলসো মিট ইউ দ্য ইউকে অ্যালামনে। তো যাই হোক, আমি খুবই খুশি যে আমি আপনাদের সাথে থাকতে পারছি না, কিন্তু একটা মেসেজ আমি পাঠাতে পারছি। আমি সবার শুভ প্রত্যাশা করি আর সবার জন্য অনেক অনেক প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং যে যেখানেই থাকবেন আপন যোগ্যতায়, আপন মহিমায় আপনারা গৌরবান্বিত হবেন। আমি অনেক অনেক শুভেচ্ছা পাঠাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। স্নেহের ছাত্রীরা, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে তোমাদের সকলকে জানাই আমার আশীর্বাদ। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া সৃষ্টিকর্তার নিকট। জীবনে তোমরা অনেক চড়াই উতরাই পার হয়ে আজ যেখানে দাঁড়িয়ে আছো, এটা হলো হলিক্রস এর ৭৫ বৎসর সাফল্যের অর্জন। সাফল্য মহৎ খ্যাতিমান ব্যক্তিত্বের অধিকারী। বিগত বছর ধরে হলিক্রস স্কুল তার নিজস্ব মহিমায় মহীয়ান। মনের বিকাশ, জ্ঞানের চর্চা, মূল্যবোধ, শিক্ষা, হৃদয় ব্যক্তি গঠনের কাজে নিয়োজিত। হলিক্রস স্কুলের ৭৫ বছরে অনেক কোমলমতি কন্যাদের পাঠদানে পাশাপাশি মূল্যবোধ শিক্ষাদানের মাধ্যমে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করেছে। তোমরা হলিক্রসের শিক্ষা নিয়ে বেঁচে থাকো, এই আশীর্বাদ তোমাদের।